নমস্কার। উপস্থিত দর্শক মন্ডলী, বিচারক মন্ডলী, আয়োজক সংস্থা প্রত্যেককে বিশালাক্ষীপুর লক্ষ্মীনারায়ণ নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নাট্যাচার্য গিরিশ ঘোষ শ্রী শ্রী বাবামণি ও লক্ষ্মী মায়ের পায়ে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নাটক দুই কন্যা। রচনা অরুণ কুমার দে, নির্দেশনা সঞ্জয় প্রধান, পরিচালনা মানগোবিন্দ পাল, আবহ সুর সুভাষ দোলই, তবলা সৈকত পাল, রেহানা শঙ্কর দাস অধিকারী, অভিনয় লক্ষ্মীনারায়ণ নাট্য সংস্থার মহিলা সদস্যবৃন্দ। একদিন একই প্রসূতি সদনে দুই মায়ের দুটি কন্যা সন্তান জন্ম নেয়। রাতের অন্ধকারে দুই মেয়ের মা যখন বড় হয়ে গেল, ঘুমন্ত পৃথিবীতে তাকেও টের পেল না। জানল শুধু একজন, যার চোখে ঘুম নেই। দেখুন কি হলো, সেই দুই কন্যা। তারা কি তাদের আসল মাকে ফিরে পেয়েছিল? কি হয়েছিল দুই কন্যা আর তার মায়ের শেষ পরিণতি? শুরু হচ্ছে বিশালাক্ষীপুর লক্ষ্মীনারায়ণ নাট্য সংস্থার আজকের নাটক দুই কন্যা। দুই কন্যা, দুই কন্যা। কি রোদ রে বাবা, যেন আগুন জ্বলছে, কিন্তু কে বোঝে এসব। কতদিন দিদিমণিকে বললুম টিফিন গাড়িটা নিয়ে যাও না, তাহলে রোদের মধ্যে আমাকে যেতে হয় না। ওরে বাবা, সে কি মূর্তি, যেন খেয়ে ফেলবে। মেয়ে তো নয়, যেন খনি মুনসা, ক্লাস করেই আছে। কি রে বাবা, টিফিনের ঘন্টা কি আজ বাজবে না, নাকি মুখ করা পেয়ারাগুলো ভুলে গেছে? মুখে আগুন, মুখে আগুন। ওই ওই আসেন নবাব নন্দিনী আয়েশা, নবাবের বেটি বটে। চা ছিড়ি গো। কখন এসেছিস? অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপর। বসে আছি তো আছি, ঘন্টার বাজে না। কেন মিথ্যা বলছিস? এই তো এলি। ও মা, কোথায় যাবো তো? বলে এই তো এলি। আমি নিজে দেখেছি তোকে আসতে। তবে আর আমি কি বলবো? না, ঠিক খাবারটা খেয়ে নাও। তোমার সেই বেড়ালের বন্ধু এসে বলে একাই সব শেষ করে দেবে। গাই দেবে, তাতে তোর কি?
যথেষ্ট। তা বটে, ভালো শাড়ি কোথায় পাবে? তোমার মা তো শুনেছি লোকের বাড়ি রান্না করে। সে কি বৌদি, তোমার মা রাঁধুনি? সে জানতিস না? না। আমি তখন খুব ছোট, যখন বাবা মারা যায় সংসার চালাবার জন্য মা রেলপথে বেছে দেয়। আরে, সে তো রীতিমতো। বাবা তো কম পারে নেই। তাহলে কি ভদ্রলোকের বাড়ি বউ ঘরের বাড়ি রান্না করছে? এসব কথা থাক, গৌরীর লজ্জা পাচ্ছে। কিসের লজ্জা? যা সত্যি তাই সত্যি, ঢেকেও রাখি না, মিথ্যেও বলি না। দুঃসময়ে মানুষকে অনেক কিছু করতে হয়, তাদের লজ্জা পাওয়ার কিছুই নেই। ওরে বাবা, সে তো রীতিমতো লেকচার জুড়ে দিল। দেবে না, ভালো স্টুডেন্ট। দুদিন করে কলেজে লেকচারার হয়ে আসবে। আমি যাই। শোন, বল। রাধুনির মেয়ে তো লেখাপড়ার শখ কিসে? পম্পা, লেখাপড়ায় ভদ্রলোকের জন্য। কষ্ট না করে মায়ের কাজ শুরু করলেই পারো। কি বলছো? শুধু শুধু মাকে অপমান করছো কেন? যা সত্যি তাই বলেছি। তুমি মাঝে মাঝে নিজের পরিচয় ভুলে যাও। তাই মনে করিয়ে দিলুম। তোমার সঙ্গে বেশি বলে ভেবে তো যাতে উঠে গেছো। কাকে কি বলতে হয়, কার সঙ্গে ভেবে চলতে হয়, সে খেয়াল থাকে না? আরে, আপনি বলে মাথা কিনে নিয়েছো নাকি?
চিনিস না? না তো। ওই যে রেল লাইনের ধারে থাকে। কি করেছি? করেনি কিছু। ও বলেছিল ও যে বাড়িতে কাজ করে তাদের বাড়ির রান্নার লোক নেই, লোক খুঁজছে, ভালো মাইনে দেবে। গিন্নিমা ও খুব ভালো মানুষ। যমুনা, কাজটা আমায় জোগাড় করে দে না। দেখো বলেই তো বললো। এতদিনে কাজের লোক নেওয়া হয়েছে কিনা জানি না। এত দামি লোক পাবে কোথায়? তুই নিশ্চিত থাক, আমি মেনকার কাছে খবর নিয়ে তোকে নিয়ে যাব। চলিল, বেলা পড়ে এলো, গিন্নি বাবা খ্যাক খ্যাক করবে। মা, ও মা, আয় বস বস। আমি যে একেবারে নিয়ে গেছিস। পাখাটা দাও না মা। চুপ করে বস। চুলে যে একেবারে জট লাগিয়ে ফেলেছিস। তেলটা ছোঁয়াসনি কতদিন? জল দাও না মা, বড় তেষ্টা পেয়েছে। চিনি এনে একটু পরে খাবি। চোখ মুখ শুকিয়ে যে একেবারে আমসি হয়ে গেছে রে। খুব খিদে পায় না রে? খিদে পায়। সকালে তো এত মোটা ভাত খাস, খিদেরই বা দোষ কি? আমার খিদে পায় না। আমার কাছে ভাবতে হবে না, মেয়ে খেয়ে নে। কি হলো, খা। না, বলছি তো আমি খাবো না। বলিস কি রে? তবে কি শরীর খারাপ? না। তবে খাবি না কেন? কি হয়েছে রে? মা, আমি আর কলেজে পড়বো না। কেন? মাইনে চাকরি করেছে? না। তবে কি? ধীরে ধীরে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে মা। তোমরা তুমি বিশ্রাম নাও। আমি কলেজ ছেড়ে কাজ করবো। কাজ করবি? গরিবের মেয়ে লেখাপড়া শিখে কি লাভ? তুমিও বলছিস? সবাই বলছে। তোরা পড়তে ইচ্ছে করে না? না। আমার দিকে চেয়ে বল, পড়তে ইচ্ছে নেই? সত্যি বলছি। আরে, লেখাপড়া শিখেছিস বলে কি মায়ের চোখেও ফাঁকি দিবি? সত্যি করে বল, কি হয়েছে? কারোর সঙ্গে ঝগড়াঝাটি করেছিস? আমি ঝগড়া করতে জানি না। দিদিমণিরা কিছু বলেছে? তারা কিছু বলেনি। তবে মেয়েরা বলেছে? মা, কি বলেছে বল? শুনলে তুমি দুঃখ পাবে। তবুও বল। ওরা আমাকে অপমান করেছে। অপমান করেছে? কেন কেন? জানি না। বললো তোর মা রাঁধুনি, লোকের বাড়ি রেঁধে খায়। ওরা ছেড়ে লাভ বসে। তোর মতো রাঁধুনির মেয়ের সঙ্গে আমরা দয়া করে মিশি, আমরা দয়া করে কথা বলি। আমি আর কলেজে যাব না মা, আমি আর কলেজে যাব না। কে বলেছে তুই রাঁধুনির মেয়ে? তুই রাঁধুনির মেয়ে নয়, তুই রাঁধুনির মেয়ে নয়। কি বলছো? তাই তো, কি বলছি আমি? ওরে না রে না, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে। মা, দিদি আছেন? দিদি চলে আসুন। পারি না। কি করছেন? আচ্ছা কি লাগলো? এই নিন। কর্তারা পান খাওয়া পছন্দ করে। বলে কিনা অনেক সারা রাত্র মনকে নষ্ট করে দাও। এ বয়সে দাঁত নষ্ট করে বয়স হলে কি করবে? ঠিকই তো, দাঁত দেখি ওদের কথা শুনতে গেলে চলে। বলে কিনা ছাপা শাড়ি পরে। 25 বছর বয়সে ছাপা শাড়ি পরে মানায়, উনি যখন চান তখন পরবেন। আচ্ছা দিদি, আপনার মেয়ে কোথায়? রান্না করে। এর তো বয়স হলো না, বিয়ে দেবেন না? বিয়ে পাশটা করুন। কর্তা আবার বেশি বয়সে বিয়ে পছন্দ করেন। আমাদের মোটামুটি এই তো কলেজে পড়লো। মোটে 13 বছর। কর্তা এখনই বিয়ে জমতে করে ফেলেছে। ভালোই তো। যা, যেজন্য এসেছি। নাকি এই মাসে ভাড়াটা দিতে দেরি হবে? বেশ তো, সুবিধা হলে দেবেন। কর্তাকে আগেই বলেছিল, প্রথমে কিছু দেবো না। দিদিকে আমি চিনি। গত মাসে এর ভাড়াটা বাকি আছে কিন্তু। সে আমার মনে আছে। ননদের বিয়েতে 8,000 টাকা খরচ হয়ে যায়। ভাড়া
তো বয়সের কাজ কাজে নেই ওরা যে সব ওজি কুকি সাথে ঘুরে বেড়াচ্ছে চোখে দেখো আসল কথা ছি 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 চিঠি কি হলো তবে শুনো ওটা স্বামীকে ধরে মারে ও মা সে কি গায়ে জুতো খুলে মারছে আমি যাও তেমনি ও এর আঁচল ধর লেন্দাই মরি কোথায় যাবো আমি বলছি আমার কথা অনেক করে কাটাচ্ছি মাথা কেটে কেটে থাকি ঝগড়া করবেন না গায়ে করে ঝগড়া করতেছে দেখুন না দেখুন না সেদিন সকালে কি আমি বুড়ি চুপ করুন কেন চুপ করবো জানেন না আমি পুলিশ অফিসারের স্ত্রী আমি না পুলিশ অফিসারের বউ আপনার মনে আছে আমার মনে নেই চুপ কর মালতী 5 দিনের মধ্যে যদি ওদের না তাড়ান তাহলে থাকবো আমি বাড়িতে তাহলে কিনা আমার স্বামী বুড়ো আমার স্বামী গজবর থাকবো না ছি মা হাজারো বয়সে বলো ওভাবে বলো না জানেন না মা না বললে ওদের আরো বেড়ে যাবে বিলটা পরে দেবো আচ্ছা মা মা কি হলো তুমি কি চাও মা আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই বন্ধ করবি কেন সেই রকমই তো দেখছি মেনুটাকে দিয়েছে রাখতে যা দিতেছে তা মানুষ খেতে পারে কটা দিন একটু কষ্ট কর আর কতদিন কষ্ট করবো এতদিন একটা রান্নার লোক জোগাড় করতে লোক তো পারছি পাচ্ছি পাচ্ছি কই তাহলে মেনু তো রান্নাই খেতে হবে তোকে খুব খারাপ লাগে না খারাপ রাঁধে না ডাল নুনে পোড়া তরকারি ঝালে আগুন মাছের ঝোলে শুকনো মশলা ঠিক আছে কাল থেকে না হয় আমি রাখবো সেই ভালো মা আপনাদের খুশি মতো আমি রাখতে পারবো না কি বড় বড় কথা বড় বড় কথা কোথায় বললাম দিদিমণি আমার রান্না তোমার ভালো লাগে না তাই মাকে থাম লজ্জা করে না মেয়ে মানুষ রাঁধতে জানিস না থাম বাবা থাম কেন থামো যা যা রাঁধবে এবার করলে তেজ না খাবে তেজ কি আমরা দেখাতে পারি দিদিমণি ঘরের বাড়িতে চাকরি করতে এসেছি কিছু মনে করছি মেনকা এই ছেলে মানুষের কোথায় রাগ করতে নেই তাহলে কোথায় কোথায় দিদিমণি যা তা বলে অপমান করবে দাসিবাদী বলে কি আমরা মানুষ নই ও অত বড় মানুষ পম্পা তোমার আজকালই মাথায় উঠেছে কাউকে কিছু বলা যাবে না অমনি তোমার কাছে এসে কেঁদে পড়বে আর তুমি ঝিঝে করে সামনে আমায় যা তা বলবে দূর দূর পম্পা মানুষ থাকে তুই যে বলেছিলি রান্নার লোক কি হলো আজই তো আসে বলেছিল ওই দেখ বাসুটা সব ভাত করে শুরু করলো পম্পা এই পম্পা মেয়ে তো নয় যেন রণচন্ডী যেমন ছোট লোকের মতো ছিলি তেমনি ছোট লোকের মতো মুখ মুখে আগুন মুখে আগুন কে বলবে অমর মায়ের অমর মেয়ে আমার তো বাবা বিশ্বাস হয় না যে ওই মায়ের পেটে ওই মেয়ে সে ঘরের মেয়ে পুষেছে মেয়ের মা আল্লাহ কত যেন গা চলে যায় আমার যদি মেয়ে হতো ওরা পা দিয়ে মেরে ফেলতো কাকে গালাগালি দিচ্ছ
গিন্নিমার সঙ্গে একবার শোনো, গিন্নিমার কাছে আমার নামে যেন রাগানি ভাগানি করো না। আগের লোকটাকে এই জন্যই বিদায় করেছি। কে রে মেনকা? একটা রান্নার লোক এসেছে। ও, তুমি কাজ করবে? বাড়িতে কে আছে? কি দেখছো? আচ্ছা, আপনি তখন আমটা ছিলেন? ছিলাম 18 বছর আগে। ওখানে আমার বিয়ে হয়। না, কাজ করবো না, এ বাড়িতে কাজ করবো না, এ বাড়িতে কাজ করবো না। তাহলে আমি কি হলো? এই গৌরী, আয়। কি হয়েছে তোর? মন মরা হয়ে বসে আছিস কেন? এমনি। আমার কাছে লুকোবি? বিনা। মার মতো মাথা খারাপ হয়ে গেছে। সে কি? কদিন ধরে আবল তাবল বকছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, কিছু বলতে গেলে কাঁদে, রাতে ঘুমোয় না, যদিও ঘুমোয় হঠাৎ থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কাঁদে। কেন এমন হলো কি জানি, কিছুই বুঝতে পারছি না। জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না, ছোট ছোট চোখে আমার দিকে তাকিয়ে থাকে। মুশকিলের কথা তারপর হাসপাতালে দেখা না। অনেক বলেছি মা যাবে না, সেই এক কথা আমার কিছু হয়নি। কি পরিবর্তন এটা আমি তো ভেবেই পাচ্ছি না। মীরা, আমার সত্যি পাগল হয়ে যায়। আমাকে মনে হয় না আত্মীয় স্বজন কেউ নেই। মা, বাবা, ভাই, বোন সবই মা। আমি পাগল হয়ে যাই। আমি কি করবো? কার কাছে থাকবো? কাঁদিস নি গৌরী, কাঁদিস নি। তোর মা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আরে, তোর মা বুঝি ডাক্তারবাবুর বাড়িতে কাজ করে? ডাক্তারবাবু বদলি হয়ে গেছে। বলিস কি তাহলে? খুব অসুবিধা হচ্ছে। একটা কিছু না করলে, না খেয়ে। গৌরী, মুখ খোল, আমার দিকে তাকা। বাড়ি থেকে না খেয়ে আসিস? লুকোস নি? বল লক্ষ্মী। হ্যাঁ, ইস, এত বেলা পর্যন্ত না খেয়েছিস, আমাকে একবারও বলতে পারতিস। দাঁড়া, আমার কাছে পয়সা আছে, কিছু খাবার নিয়ে আসি। পপ্পাকে খুঁজছে? আপু খুঁজি পপ্পার। দাঁড়া, ডেকে দিচ্ছি। দাঁড়া। কিছু বলবে? তুমি? আমি গৌরী, মানে পপ্পার কলেজের বন্ধু। সেই মুখ, সেই নাম, সেই চোখ কোথায় পেলে? কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তাই তো, কি করে বোঝাবো? কিছু মনে করে না। তোমাকে দেখে এই বুকের মধ্যে কেমন যেন করে উঠলো। মনে হলো তুমি আমার বড় আপনজন। পরিবার ভাবছেন কেন? আপনি যখন পপ্পার মা, তখন আমারও তো মা। কি হলো? অমন করছেন কেন? আচ্ছা, তোমার মা নেই? মা আছে, বাবা নেই। কোথায় থাকো? মামা পাড়া। একটা কথা বলবো? বলবো। এই বয়সে যোগিনীর সাথে থাকো কেন মা? মা লোকের বাড়ি রান্না করে, গয়না দেবে কোথা থেকে? কিছু মনে করো না, না জেনে ব্যথা দিল। না না, মনে করার কিছু নেই। একটা কথা রাখবে মা? কি? নিজের হাতে সিঙ্গারা করে এনেছি, দুটো দেবো, খাবে না? কিন্তু মনে গেছে মা, ওটা তো খায় না। তবে দিন।
ভালো মেয়ে তো কি করে জুটলে মাসিমার কাছে? জি মা, অমন করে বলতে নেই। আমি ওকে দেখে নিতে চাইছি। না না, তোমরা বসো। আপনার হাতে রান্না একদিন খেলে রোজ খেতে ইচ্ছে করে। বেশ তো, রোজই খাবে। এই রে বাবা, কি হলো এখন রান্না রে? বস। আমি আসি। ওখান থেকে খেয়ে নেবো। আসি। এসো। কি দেখছেন মাসিমা? কি আশ্চর্য মেয়ে। কার কথা বলছেন? ওই মেয়েটার কথা। একটু মা, এসো বসে আমাকে দেখতে। সেই মুখে গরম, ঠিক আছে মা, তারা তো এতটুকু খবর নেই। কি যে বলেন মাসিমা, মেসোমশাইয়ের ফটো আমি দেখিনি। কত সুন্দর দেখতে, কার সঙ্গে কার তুলনা। তবে কি আমি মুখ দিলাম? না না, এই জন্যই বুঝি ওকে ডেকে এনে খাওয়ালেন। আর সুযোগ পেয়ে আপনাকে বয়স করে গেল। খবরদার মাসিমা, খবরদার। ওই মেয়েকে পাত্তা দেবেন না। ভীষণ লোভী, আর হবে নাই বা কেন? রাধুনির মেয়ে তো। কি কথা মা? লেখাপড়া শিখছো, একসঙ্গে কলেজে পড়ছো, অমন করে কি বিরোধ আছে? এ কি রে? এখন
তাহলে কলেজ ছাড়লি কি হবে কলেজে পড়িয়ে? ওই সব ফেসা বড় লোকদের যত ছেলেই বা করবি কি? আমি তো একেবারে অক্ষম হয়ে পড়েছি। মাথা ঘোরে, নড়লে চড়লে হাত পা কাঁপে। চলো না মা, হাসপাতালে দেখিয়ে আসি। দেখিয়ে কি হবে? এ অসুখ ডাক্তার সারাতে পারবে না। তোমার মনে কি যে হয়েছে? পাগলের মতো বকছো কেন? বলো মা বলো, আমার কাছে তুমিও না। আচ্ছা বৌদি, আমার একদিন শুনবি আমি একটা ভীষণ খারাপ কাজ করেছি, তাহলে কি আমায় ছেড়ে চলে যাবি? কি বলছো মা? তুমি আমার বাবা? বলো মা বলো। আর যদি নাই হয়, আমাকে ছেড়ে চলে যাবি না তো? জ্ঞান হওয়ার পর থেকেই তোমাকেই মা বলে জেনেছি। মা, বাবা, ভাই, বোন, তুমি আমার সব। তোমায় ছেড়ে আমি চলে যাবো? কে তুমি ভাবতে পারছো? কে তুমি ভাবতে পারছো? গৌরী, কেন? কেন তোমার মনে এমন প্রশ্ন জাগলো মা? সত্যি সত্যি কি তুমি আমার বাবা? বলো মা বলো, তুমি বলো। তোর কি সন্দেহ আছে? আমি তো বলিনি, তুমিই তো বলছো। বেশ, থাকো। হঠাৎ একটা এমন কথা বলো যার কোনো মানেই হয় না। হ্যাঁ রে গৌরী, আর একদিন শুনবি আমি একটা ভীষণ খারাপ কাজ করেছি। মা, তাই না? আমাকে ঘেন্না করবি? তুমি আবল তাবল বকছো কেন? আবল তাবল নয় রে, ঘেন্না করবি না রে। তুমি মা, তুমি মা, তুমি জগৎগুরু, তুমি মা, মুখে আগুন, মুখে আগুন। তুমি বন্যে হয়ে আসাই বা কেন? আল্লাহ ভাসিয়ে যাওয়াই বা কেন? কে তোকে মাথায় দেখতে দিয়েছিল? ওই এলি যখন, অমন করে চলে গেলি কেন শুনি? তুই আমার মতো ছেলে কোথায় রইলি? মুখে আগুন, মুখে আগুন। তুমি একটা কি করছো? তা না আমি দাও দেখি একটা। এই নিন। কি কর? আসছে। না মেনকা, তুমি তো দেখছি আজকে সারাদিনেই খাচ্ছ। এমন করে খাটলে কদিন টিকবে? এমনিতে তো শুধু হাসি লেগে গেছে। সে কথা আর কে বোঝে? মুখে রক্ত উঠে মরে গেলেও কাটতে হবে। সে কি কথা? মাইনে দিয়ে রেখেছে বলে কি বসে মতো খাটাবে? ওই বাবা, চিচাটা আমাদেরও আছে। তাদের তো আমরা খাটাই না। মাঝে মাঝে ছুটিও দিই। আমার আবার ছুটি। মরে গেলে যদি পাই মাইনে বাবা 20 টাকা। হ্যাঁ, বলে 20 টাকা। সব কাজ ছাড়ো,
চৌকিদার বলুন, চৌকিদার বলুন। যত বড় মুখ নয় তত বড় কথা। সরকারি বিধানেছে। এসব কি বাবু? আমার মেয়ের বয়সী আর আমার নাম করতে এত অপমান। আমার পাশের বাড়িতে আমি যখন কথা বলবেন, আমি চোখ খুলে শুনে নেব। আহা ভালো কি চুপ কর। বলে কিনা আমি চৌকিদারের মেয়ে। খোদা খোদা করে দেবো। বলুন না। ওর ভাই তো 100 বার বলবো। আমি কাউকে ভয় করি না। তোমরা কি দেখা হলেই ঝগড়া করবে? বলুন না। পাশের বাড়িতে আমি বসে কথা বলবেন, আর আমি শুনে নেব। একটু আধটু সহ্য হওয়া হয় কি? গাছ যেখানে এসেছি, পাখিটার ফলটা খারাপ হয়ে গেছে। আচ্ছা মিস্ত্রি পাঠিয়ে দেবো। জল চাপিয়ে এসেছি। দুজনে যেন সাবাল নেই, সেবা হলেই রক্ষে। গত বছরের যুদ্ধ শুরু হয়েছে। নিজের কাজ কর দেখি। আমি এসেছি। কে? ও তুমি? এসো ভিতরে এসো। বলিহারি আক্কেল বাপ, সেদিন এসে অমন করে চলে গেল কেন শুনি? কি হয়েছিল বলো তো? সেদিন অমন করে চলে গেলে কেন? সেটাই তো বলতে
বিয়ের পরিচয় দিতে। না না, তা কি করে হয়? আপনি যে তার আসল মা। আমাকে ডেকেছো কেন? দরকার আছে, বলো। পম্পা, পম্পা তুই, আমি কি? তুই আমার মেয়ে নয়। আমি তোমার মেয়ে নই। বাবা, জন্মের পর ওর মেয়ের সাথে আমার মেয়ের মতো হয়ে গেছে। তুই ওর মেয়ে, আরে তুমি আমার মেয়ে। না না, এ কখনো হতে পারে না। এ মিথ্যে, এ ষড়যন্ত্র। মিথ্যে নয়, এ সত্যি। ও, তুমি বুঝি মাকে এসব বলেছো? কি চাও তুমি? বলো, কত টাকা চাও? টাকা চাইবে কেন? আজ চাইনি, কাল চাইলে যত সব চলছো। কাকু কি বলছিস? ওরে, ও তো তোর মা। বিশ্বাস করি না। সব ধাক্কা, সব বুঝবুঝি। বিশ্বাস করতে হবে না বাবা, বিশ্বাস করতে হবে না। তোমাকে শুধু পেটেই ধরেছি, মায়ের কর্তব্য করিনি, তবু তো আমি মা। শুধু একটিবার চোখের দেখা দেখি। বাবা, আর আমার বিশ্বাস নেই। তুই নিজেই নিজের পরিচয় দিলি। আমার মেয়েকে হতো, এত নিচু হতে পারতো না। দূর করে দাও, ওকে দূর করে দাও। ওর দিকে বিশ্বাস করো না। সব হবে, সব হবে। বাবা, ওঠো দিদি। ওর স্বভাব পায় দেখো, তুমি দুঃখ করো না। দুঃখ করলে চলে কেন? মেয়েকে ফেলে চলে গেছিলাম, তার ফল ভোগ করতে হবে না? পরের মেয়েকে চুরি করেছিলাম, তার শাস্তি দিতে হবে না? দুঃখ নেই, সে শাস্তি আমার প্রাপ্য, সে দুঃখই আমার পাওনা।
আমার মাথায় কিছুই ঢুকছে না। বলো না, বলো, এসব সত্যি না তামাশা? সত্যি বলছি, আমি তোর আসল মা নই। তোর মা পক্কাই আমার মেয়ে। সত্যি তুমি জানো না, কিন্তু তোমার পায়ে পড়ি, ওসব কথা আর তুমি বলো না, ওসব কথা তুমি বলো না। কিন্তু ওরা যে তোকে নিতে আসবে গৌরী। তুমি আসলে কেন কেন? আমি সে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। না, আমি যাবো না, আমি তোমাকে ছেড়ে যাবো না। কেন যাবি না? ওরা বড় লোক, কত সুখে থাকবি। আমি ছেড়ে যাবো না, তোমাকে ছেড়ে যাবো না। তোকে যে যেতে হবে। দুঃখ হবে না, আমার কিছুই নাই, শুধুই আছিস তুই। তোকে ছেড়ে যেতে আমার যে মুখটা ফেটে যাবে, তবু দিতে হবে। তুমি তাদের বারণ করে দাও, আমি তোমাকে ছেড়ে যাবো না মা। তুই থাকবি কার কাছে? আমি তো চলে যাচ্ছি। তার মানে বড় হয়েও তুই ছোটই হয়ে গেলি। পাগলি মেয়ে, বুঝতে পারছিস না? আমার যাওয়ার সময় হয়ে আসছে। দাদা, ও কথা বলো না মা, ও কথা তুমি বলো না। কি হলো মা? চল। মা, ও মা, মা, কথা বলো মা, মা, মা গো, সারা দিচ্ছ না কেন? ও মা, তুমি কথা বলো। কি বলছো? আমার বেঁচে নেই? মা!
সে আর বলতে। যাই, আপনি বসুন। খবর শুনেছেন? আসুন দিদি। কি ব্যাপার বলেই হাজির যে পেটের মেয়ে না হলেও মেয়ে তো নিজের মেয়ে চেয়ে কোনো অংশের কম নয়। কি যে বলেন দিদি, তা ঠিক নেই। না জেনে না হয় মানুষই করেছে। তাহলে ছোট লোকের মেয়ে, দাদুর মেয়েকে কাছে রাখবো? তাই নাকি? তোমার বাড়িতে না রাখাই ভালো। বাড়ি আমার, এ বাড়িতে কি থাকবে আর কি থাকবে না সেটা আমি বুঝবো। ও এ বাড়িতেই থাকবে, আর যেমন আছে তেমনই থাকবে। দরকার হলে আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর ওর এখানে কেন এসেছে? কিন্তু বলে রাখবো না, কোথায় যাবে গো? যেখানে খুশি যাক, যা খুশি হোক। তাহলে আমাদের বাড়িতে কেন আসবে? আমি তো আসিনি, আমি ওকে নিয়ে এসেছি। জানি, তাই তো জিজ্ঞাসা করছি। কেন আনলে? ঘরে মেয়েকে ঘরে আনবো না? ঘরের মেয়ে? ও, তুমি তো ওই নাতিকে আসার কথা বিশ্বাস করছো? ছি মা, ওভাবে বলতে নেই। যাই হোক, আমি শুধু আপনি না, আর সেও ভদ্রলোকের বউ ছিল। চুপ করো। এসব তোমাদের চক্রান্ত, গৌরীর ব্যাগ মেলে। না বাবা, এ কারো চক্রান্ত নয়। গৌরী কিছুই জানতো না। থাক, থাক, আমি সব বুঝেছি। আমি দেখতে খারাপ, তাই ওকে নিজের মেয়ে বলে চলতে চাও? গৌরী দেখতে সুন্দর, তাই ওকে নিজের মেয়ে বলে চলতে চাও? কে বলেছে? কে বলেছে তুই আমার মেয়ে নয়? এই পেটে ধরেনি বলে কি আমি তোর মা নয়? আমি তোর মা, গৌরীরও মা। না, তুমি শুধু আমার মা, গৌরীর কেউ নয়। গৌরীর উপর তোকে হিংসে দেখা বলতো? মেয়েটা দিকে একবার চেয়ে দে, চোখ থেকে জল আসছে। তোর যদি একটা মন থাকতো, তাহলে তুই ছাড়িয়ে দিতিস। অনেক কথা আলাদা। কত তোর বোন? আমি পেটে ধরেছি, চোখে পুষেছি, এর পরেও বলবি কত বোন না? না, না, না। ও আমার কেউ নয়, তোমারও কেউ নয়। ওকে তাড়িয়ে দাও, আজই, এক্ষুনি। মেয়েকে তাড়িয়ে দেওয়া। তুমি যদি তোমার মেয়ে হও, তাহলে তুমি কেন আমাকে নিজের মেয়ে বলে এতদিন মুখে জোর পুষেছিলে যদি? এখন এতদিন পর বলছো আমি তোমার মেয়ে নই? বলো কেন, কেন, কেন? তোর কেউ কিছু কেড়ে নেয়নি। তুই যেখানে থাকবি সেখানে থাকবি। তুই পাশে গৌরীর কি জায়গা করে দিবি। ও তো বড় বোন, তুইও ছোট বোন। তোমার কথা আমি শুনতে চাই না। আমি যখন তোমার মেয়ে নই, তখন থাকবো না, আমি বাড়িতে থাকবো না। কোথায় যাবি পাগলি? তুই কার কাছে যাবি? তোর মা তোর বেঁচে নেই। না, পম্পা, পম্পা, তুই যাস না, যাস না, ফিরে আয়। মেয়েও চলে গেল। একটিবার মায়ের কথা ভাবলো না, মেয়েও চলে গেল। ফিরে আয় মা, ফিরে আয় মা। যাস না, যাস না, পম্পা, তুই যাস না। ওমা, কোথায় ছিলি মা?
উদ্দেশ্যে এসেছো? উদ্দেশ্য নিয়ে আসিনি, তোমার মা নিয়ে এলো তাই এলাম। ঠাট্টা করছো? না, তোমার মা বলছো যে? ঠিকই তো, তিনি তোমারই তো মা। নেকানি করো না। তুমি ভালো করেই জানো যে সে আর এখন আমার মা নয়, এখন সে তোমার মা। আর এর জন্য দায়ী তুমি। হ্যাঁ তুমি। এবারে নাম ডাক শুনে টাকা পয়সা দেখে তোমার মনে লোভ জমেছে, তাই একটা আষাঢ়ে গল্প পেতে এ বাড়িতে এসে উঠেছো। ঠিকই বলছি। ভেবেছো এবারে নাম ডাক শুনে এই শুনে তুমি এ বাড়িতে উঠে এসেছো? কিসের সন্তান? বড়লোক বাড়ির মেয়ে আমার। বড়লোক বাড়ির মেয়ে সাজবার কোনো আকাঙ্ক্ষা ছিল না বাবা। থাক থাক, তোমাকে আমি চিনি, তুমি মাকে বলতে পেরেছো কিন্তু আমাকে পারবে না। কথার দরকার নেই, মাকে বলো আমাকে ছেড়ে দিতে, আমি চলে যাই। মা যে তোমাকে ছাড়বে না সে তুমি ভালো করেই জানো। একজনকে শেষ করে এসেছো, এখন আরেকজনের মধ্যে ভর করে। মাকে মাকে আমি শেষ করেছি। তুমিই করেছো, হ্যাঁ হ্যাঁ তুমিই করেছো। না না, বার করো। মা, দাও আমাকে, ছিঁড়ে ফেলবো। দাও বলছি, দাও বলছি। না না, আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না। দিদিমণি চান করতে যাও, রান্না হয়ে গেছে। আমি চান করবো না, খাবো না। হোমওয়ার্ক করো না, চাল হয়ে এসো। কি বললি? মেজাজ কত, মুখে আগুন, মুখে আগুন। কি ভাবছিস? ভাবছি নিজের জীবনের কথা, ভবিষ্যৎ জীবনের কথা। কোথায় ছিলাম আর কোথায় এলাম, কি ছিলাম আর কি হলাম। ভাববার কি আছে, ভাবতে বারণ করেছি না? হয়তো নেই, তবুও ভাবছি। কিন্তু হেরে হেরে মুখ শুরু না করে কি লাভ? তোর যা হয়েছে তাতে দুঃখ করার কিছু নেই, এ তো আনন্দের ব্যাপার। ঠিকই তো, আমার মাকে ফিরে পেয়েছি, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পেরেছি, এতে আনন্দ হওয়ারই কথা। কিন্তু বিনা জীবনে যে যন্ত্রণার মধ্যে পড়েছি, এতে আনন্দ হওয়ারই কথা। কিন্তু প্রাণটা কাঁপিয়ে উঠছে। মানে তুই তো জানিস বিনা, পম্পা আমাকে দুটোকে দেখে, আর সেই পম্পার জায়গা আমি দখল করেছি। প্রতিদিনের জীবনের মানে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস, পারছি। ও যদি আমাকে প্রাণ খুলে গালাগাল দিত, আমার কিছু হতাম, কিন্তু ওটা পারছে না, কারণ ভয় আছে, পায়ের তলা থেকে মাটি সরে যেতে পারে। তাই মনের মধ্যে রাগ আর হিংসা নিয়ে ও যা করছে, তাতে আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কি বলে? কিছুই বলে না, এমন ভাব দেখায় যেন আমি ওর চুরি করে সব নিয়ে নিয়েছি। তুই কিছু বলিস না? কি বলবো বল? ওর মুখের দিকে চাইলে রাগও হয়, দুঃখ হয়। সত্যি এই অবস্থায় পড়লে আমিও কি সহ্য করতে পারবি? তোর মা কিছু বলে না? মা দুর্বলতার বাপ, আমি মেয়ে কিন্তু পম্পাও তো তার কাছে বলল। তাহলে আমি কোনো উপায় দেখছি না। এই মিনা, তোর বাড়ি থেকে লোক এসেছে। কোথায়? ভিজিটার্স রুমে। চলি রে গৌরী, হাত। গৌরী, তুমি যে আমাদের এত বড় সারপ্রাইজ দেবে ভাবতে পারিনি। সারপ্রাইজ? নয়, তুমি যে মাসিমার আপন মেয়ে, এবার এটা ভাবতে পেরেছি। অবশ্য আমি ভেবেছিলাম যে তুমি বড় বাড়ির মেয়ে না হয়ে যাবে না। সত্যি? হ্যাঁ, পম্পাকে তো একদিন বলেইছিলাম, ও তো হেসেই উড়িয়ে দিল। পম্পা আবার তোমাকে দু চোখে দেখতে পারে না, ভীষণ নির্মূল স্বভাব। তবু সে আমার বড় বোন। ইস, তোমাকে না সুন্দর দেখাচ্ছে না? শাড়িটা বুঝি নতুন? পিওর সিল্ক না বেনারসি? কত দাম নিল? 100 না আরো বেশি? আমি জানি না। তোমার এসব পুরো সার্থক। বললে মানায়।
এসবে মানা? যা অখাদ্য দেখতে, খবরটাও তেমনি বিশ্রী। আমারও তো সহ্য করতে পারে। আগে তো পারতে। তখন কি জানতুম যে কমলা চৌধুরী চৌধুরী বাড়ির মেয়ে নয়? কে বলেছিল? আমিও যেমন চৌধুরীর বাড়ির মেয়ে, কর্তাও তো তেমন চৌধুরীর বাড়ির মেয়ে। আমাদের মা এক, মান সম্মানও এক। সে বড়, আমি ছোট। তা কি হয়? তুমি বলে আসো আর কোনটা হলো নকল। আসল আর নকলের তফাৎ নেই। বিজয়া, বিজয়া, কি রে? এতদিন আসিসনি কেন? আসুক করেছিল। এদিকে আয়। কিছু বলবি? হ্যাঁ, বল। এখানে বলা যাবে না। যাও না বিজয়া, শুনে এসো না। পরে শুনবো। তাহলে আমি চলে যাচ্ছি। তুই ওর সঙ্গে কি কথা বলছিলি? সেসব তো না জানলেও চলবে। তুই ওর সঙ্গে কেন কথা বলছিলি? বলবো না? না, ওই তো চৌধুরী বাড়ির মেয়ে। না, সব মিথ্যে, সব ঠাপ্পা। ও চৌধুরী বাড়ির কেউ নয়। যেতে লাভ নেই বাবা। সবাই জেনে গেছে যে গৌরী চৌধুরী বাড়ির মেয়ে। আর আমি রাধুনির মেয়ে, রাধুনির মেয়ে। বিজয়া! দিদি, তুমি? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? জানি না। তার মানে আমি অনেক দূরে চলে যাচ্ছি। চোরের মতো পালিয়ে যাচ্ছ? যা ইচ্ছে বলো, তবে চলে যাচ্ছি। নাকি? কিন্তু এভাবে কে কোথায় উঠবে? আগে যাই, তারপর ওটার কথা ভাববো। যেও না পম্পা, যেও না। যেতে হবে, আমাকে যে যেতে হবে। এই বাড়িতে আমি কি পরিচয় পাবো বলতে পারো? কেন? মেয়ের পরিচয় নিয়ে? এ বাড়ির মেয়ে তুমি, আমি এ বাড়ির কেউ নই। কে বলেছিল? সবাই বলছে, কেউ চোখে, কেউ মুখে। এ বাড়ির ঝি চাকর পর্যন্ত আমাকে মানতে চায় না। না, না। এতদিনের মধ্যে বিজয়া, সেও বলে আমি রাধুনির মেয়ে। এরপরেও তুমি আমাকে থাকতে বলো? বলছি, কারণ এ বাড়ির চেয়ে আমার চেয়ে তোমার অধিকার বেশি। এ কথা তুমি বলতে পারো, আর কেউ বলবে না। বললেও মানবে না। তোমার দাবি ছেড়ো না দিদি, তোমার দাবি ছেড়ো না। না হয় না গো। এক গাছের ছাপ অন্য গাছে ধরে না। পম্পা, অনেক ভেবেছি, অনেক চিন্তা করেছি, এছাড়া উপায় নেই। তুমি বুঝবে না আমার জ্বালা। যে সংসার একদিন আমায় ঘিরে চলতো, সেই সংসারে অনুকম্পার মাঝে হয়ে বেঁচে থাকার যে কি জ্বালা, সে শুধু আমিই জানি। অনেক ভেবেছি, নিজের জায়গা যে আগেই বদল হয়ে গেছে, তা আজ ভালো করে বুঝতে পারছি। কিন্তু এবারে গিয়ে তুমি কোথায় উঠবে? আগে যাই। যেও না পম্পা, দাঁড়াও, মাকে ডাকছি। না, না, আমি আর যেতে পারবো না। মাকে বলো, আমাকে যেন ক্ষমা করে, আমাকে যেন ভুলে যায়। আরে এগুলো কার? আরে এ যে আমার বাবু বলো। আমার মা নয়, আমার মা। কিছু দেখো না, কিছু দেখো না। ফটোটা আমাকে মিথ্যা দাও বলে, ফটোটা আমাকে মিথ্যা দাও। মার কোনো স্মৃতি আমার কাছে নেই, আছে শুধু স্মৃতির জ্বালা। এতদিন যে আমাকে মরবে করেছে, নিজে
নমস্কার, এখানে